টমেটো দিয়ে ঝাল ঝাল করে ছোট ছোট পোয়া মাছ ভুনা করব। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার, আর গরম গরম ভাত কিন্তু এক নিমিষে একদম শেষ হয়ে যাবে। তো চলো এই পোয়া মাছের ভুনা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বললাম যে পোয়া মাছ ভুনা করব, তার জন্য কিন্তু পোয়া মাছগুলিকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন সরাসরি একদম চুলায় রান্না করার জন্য চলে যাব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর বেশ খানিক পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ কুচি এখানে অ্যাড করা হয়েছে। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব। তবে আজ কিন্তু আমার পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তো এখন আমি একটু পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে। আর রেগুলারলি যে বেসিক মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি, এখানে কিন্তু সেগুলি অ্যাড করা হবে। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মানে বেসিক মশলাগুলি দিয়ে সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে খাবারের টেস্ট কিন্তু তত বাড়বে। তো যাই হোক, ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দেখো আমি এখানে ওই মাছগুলি এখানে অ্যাড করে দিব। তো মাছগুলিকে দিয়ে সুন্দরভাবে আমি 2 মিনিটের জন্য এভাবেই রান্না করে নিব, যাতে মশলার সাথে মাছটাকে সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলকটা চলে এসেছিলো। তো হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেব, দিয়ে এভাবে একটু 5 মিনিটের জন্য আমি রান্না করে নিব। দেখো 5 মিনিট পর কিন্তু আমার পানিগুলি একদম শুকিয়ে গিয়েছে, আর মাছগুলিও কিন্তু অলমোস্ট সেদ্ধ প্রায় হয়েই এসেছে। তো এই পর্যায়ে আমি একটু ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আর এখানে দিয়ে দিব টমেটোগুলি আমি সুন্দরভাবে কেটে রেখেছিলাম, সেইগুলি আমি উপর থেকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে, বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে, আর তরকারিটা কিন্তু কাটা কাটা হয়ে যেতে পারে, তার দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে। তো আমি আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে এখন ধিমা আছে এটাকে রান্না করে নেব আর 5 মিনিটের জন্য। তো 5 মিনিট রান্না করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এভাবেই রান্না করে নেব। আমি কিন্তু একেবারে ভুনা ভুনা রাখবো তার জন্য। তো দেখো কিছুক্ষণ পর কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, তরকারির উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এটা দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তোমরা চাইলে একবার হলো কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। যে একবার খাবে সে কিন্তু এটা আবারও খেতে চাইবে তোমাদের থেকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।